দ্য ম্যান হার্ড এ ওম্যান টকিং টু দ্য চিলড্রেন। ম্যানটা কী করেছিল? হার্ড এ ওম্যান টকিং টু দ্য চিলড্রেন। কী করতে শুনেছিল? কথা বলতে শুনেছিল। ডোন্ট ক্রাই, কেঁদো না, হ্যাঁ, দ্য রাইস উইল বি রেডি সুন। এখনই ভাত হয়ে যাবে, এক্ষুনি ভাত হয়ে যাবে, রেডি শুনে এখন রেডি আছে, হ্যাঁ, রাইসটা এখনই রেডি হয়ে যাবে খুব তাড়াতাড়ি। সে বললো। দ্য ম্যান লুকড ইনসাইড দ্য হার্ট, মানে কি দেখলো ইনসাইড দ্য হার্ট, হার্ট মানে কি কুড়িঘরের পাশে বসে আছে যে মানুষটা, সে দেখলো। হি আস্কড দ্য ওম্যান, মানে ওই কোন মানুষটা, যে মানুষটা এলো আর কি, হ্যাঁ, দেখতে। হ্যাঁ, হি আস্কড দ্য ওম্যান হোয়াই আর দ্য চিলড্রেন ক্রাইং। হ্যাঁ, বলছি সে জিজ্ঞেস করলো ওম্যানটাকে, মানে বৃদ্ধা মহিলাটাকে। বৃদ্ধা মহিলা, ওই তো মানে বৃদ্ধা মহিলা মানে কি, মানে মহিলাটাকে, ঠিক আছে। হ্যাঁ, হোয়াই আর দ্য চিলড্রেন ক্রাইং, কেন চিলড্রেনরা কাঁদছে কেন? তোমার চিলড্রেন মানে কি, তোমার শিশুরা বা তোমার বাচ্চারা কেন কাঁদছে? দ্য ওম্যান রিপ্লাইড, ওম্যান বললো, দে আর হাংরি, তারা হচ্ছে কি খুব ক্ষুধার্ত। ক্ষুধার্ত মানে কি, খিদে, মানে খুব খিদে তাদের পেটে, তাই তারা ক্ষুধার্ত, ইংরেজিতে বলে হাঙ্গারি। আই হ্যাভ নাথিং টু ফুড দেম, হ্যাঁ, আমার কোনো খাবার নেই। ফিড দেম, তাদেরকে খাওয়ানোর মতো আমার কোনো খাবার নেই আমার কাছে। দ্য ম্যান স দ্য ওয়াটার ওয়াজ বয়লিং ইন এ পট, হ্যাঁ, ম্যানদেরটা দেখলো, মানে মানুষটা দেখলো, মানে দেখলো, কি দেখলো না, ওয়াটার ওয়াজ, হ্যাঁ, বয়লিং ইন দ্য পট, জল গরম করছে বসে বসে, জল গরম হচ্ছে আর কি, এই সে দেখলো। বাট দেয়ার ওয়াজ নো সিঙ্গেল গ্রেন ইন রাইস ইন ইট, মানে কোনো একটা দানাও পর্যন্ত নেই যে সেটার মধ্যে সে যে ভাত রান্না করবে, সেটা দিয়ে, সেই হাঁড়ির মধ্যে দিয়ে ভাত রান্না করবে। পুরো ফাঁকা, শুধু জলটাই গরম করছে। তাহলে কতটা কষ্টের দিন যাপন করতে আগেকার দিনে। আর এখন মানুষ খেতে পায়, তারপরেও তারা পড়াশোনা করে না, বা কাজ করে না, বা করে না। হ্যাঁ, এখন মানুষ খেতে পায় তো, মানে সব মানুষ পায় না। এই কালকে একটা ভিডিও দেখছিলাম, একটা মেয়ে পড়াশোনার জন্য খেতে পায় না, তার বাবা মারা গিয়েছে। তার মাটাও মানে অতটা সামর্থ্য নয়, মানে একটু বুড়োই হয়ে গিয়েছে, একটু বয়স্ক। হ্যাঁ, আর দিয়ে তার মেয়েটা অল্প বয়স। হ্যাঁ, বাকি যে মেয়েগুলো ছিল ওগুলোকে তো কোনো রকমভাবে বিদায় করে দিয়েছে, মানে বিয়ে দিয়ে দিয়েছে। কিন্তু একটা এখন যে ছোটো মেয়েটা আছে, 14 বছর বয়স, ওই মেয়েটা খেতে পাচ্ছে না, মানে খাবার জোগাড় করতো। তখন তো বাবা ছিল যখন নিয়েছিল, এখন খাবার জোগাড়। এবার যে যাদেরকে আরও যে মেয়ে করা ছিল, যেগুলোকে বিয়ে দিয়েছে, তারাও খুব গরিব ঘরে বিয়ে দিয়ে দিয়েছে। দিয়ে তারাও মানে মাকে যে দেখবে সেরকম, মাকে বোনকে যে দেখবে সেরকম টাকা সামর্থ্য দেওয়ার মতো নাই, বুঝতে পেরেছিস? দিয়ে এখন উনি দেখলাম ইয়েতে ভিডিও করে যে মানুষ সাথে সবাই যাতে এগিয়ে আসে, যাতে মেয়েটা পড়াশোনা করতে পারে। হ্যাঁ, তাই মানুষ একটু সাহায্য যদি করে। ওখানকার প্রধান ইয়েদেরকেও বলেছে কোনো কাজ হয় নাই। তাহলে তখনকার দিনের ইয়েটাও এখনও আছে, দেখবি সেই যারা এখানে ওখানে পড়ে থাকে, ওই রেল স্টেশনের ধারে, বা যারা খেতে পায় না তারাই বুঝবে যে খিদার কতটা জ্বালা। আর দেখবে এক শ্রেণীর মানুষ আছে যারা খেতে পায়, তারপরেও তারা চেষ্টা করে না, মানে কেউ পায় না, কেউ খায় না, বুঝতে পেরেছিস? কেউ খেতে পায় দিয়ে খাবার নষ্ট করে, কেউ পায় না বলে খেতে পারে না, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের এইখানে এই সমাজ যে রয়েছে। কিছু শ্রেণীর লোক প্রচুর প্রতিপত্তি, প্রচুর বড় লোক, আর কিছু শ্রেণীর লোক খেতে পাচ্ছে না। যারা বড় লোক তারা কী করে, খাবার নষ্ট করে, কিন্তু যারা গরিব তারা খেতে পাচ্ছে না। তারপরে তখনকার দিনে যে এইখানে এই গল্পটাও সেরকম, যে একটা দানাও নেই হাঁড়িতে। মাই চিলড্রেন উইল বিলিভ আই অ্যাম কুকিং ফুড ফর দেম। হ্যাঁ, চিলড্রেন বিলিভ করছে, মানে বিশ্বাস করছে যে, মানে এখানে চিলড্রেনগুলো কাঁদছে খিদার জ্বালায়। হ্যাঁ, ছবি দেখলে বুঝতে পারবি খিদার জ্বালায় কাঁদছে। কিন্তু সে মানে তারা ভাবছে যে তাদের জন্য রান্না হচ্ছে, তার মা বলছে হ্যাঁ রান্না করছে, এখন হবে। কিন্তু আদৌ তো হচ্ছে না, শুধু জল হচ্ছে। খাওয়ার জন্য কান্না করছে।
দেন দে উইল স্টপ ক্রাইং। যখন বলছে যে এই তো রান্না হচ্ছে, এই যে যখন আগুনটা জ্বাল দিচ্ছি তখন তারা কান্না থামাচ্ছে, নাহলে কান্না করেই যাচ্ছে। রিপ্লাই দ্য ওমেন, রোমেল বলল, মহিলাটি বলল, সি হোপড দে উড ফেল স্লিপ অ্যান্ড ফরগেট দেয়ার হাঙ্গার। উড ফেল স্লিপ অ্যান্ড ফরগেট দেয়ার হাঙ্গার, ফলে কি তারা ঘুমাতেও পারছে না, এই খিদা জ্বালাতে তারা ঘুমাতেও পারছে না। খিদা কারো যদি পেটে খিদা থাকে তারা ঘুম আসবে? আসবে না। টিয়ার্স ফেল দ্য আইজ অফ দ্য ম্যান। হ্যাঁ, পুরো একদম পুরো টিয়ার্স মানে কি, কান্নায় পুরো তার চোখ পুরো মানে বয়ে বয়ে পড়ছে। দ্য ম্যান হি অ্যাট ওয়ান্স ওয়েন্ট ব্যাক টু হিজ হাউস। সে কী করলো? সে ফিরে এলো, ব্যাক টু হাউস, তার বাড়িতে ফিরে এলো। হি রিটার্নস উইথ ফুড ফর দ্য হাঙ্গার চিলড্রেন। সে আবার ফিরে এসে কী করলো? হ্যাঁ, সে হাঙ্গার মানে ক্ষুধার্ত চিলড্রেনদের জন্য মানে শিশুদের জন্য খাবার নিয়ে এলো। হি দেন প্রমিসড টু লুক আফটার দেম দো হিজ লাইফ। দেন তারপর সে প্রমিস করলো যে তাদেরকে দেখবে, তাদের, বুঝতে পেরেছিস, মানে সেই লোকটা এই বাচ্চাদেরকে এবং এনাকে দেখবে। দ্য ইনসিডেন্ট টুক প্লেস, এই ইনসিডেন্টটা কোথাকার না, ইন হুগলি ওভার 200 বছর, 200 years ago, 200 বছর আগের। দিস কাইন্ড ম্যান ওয়াজ হাজি মোহাম্মদ মহসিন। হ্যাঁ, এই দয়ালু লোকটি কি না, তখনকার দিনে দয়ালু লোকটা একটা মুসলমান ছিল, তা সে খুব দয়ালু ছিল। হাজি মোহাম্মদ মহসিন নামে একটা মুসলমান কিন্তু এনাদেরকে দেখেছিল এবং বলেছিল যে এদের খরচটা আমি বহন করব, তুমি চলো, বা এই খাবারটা এনে দিয়েছিল, কিন্তু সে মানে এদেরকে ভরণ পোষণ করেছিল, মানে খাবার দিয়েছিল। মেনি পুয়ার পিপল ওয়ার হেল্প বাই হিম। মানে প্রচুর যে গরিব লোক রয়েছে, হ্যাঁ, তার দ্বারা প্রচুর লোক এরভাবে হেল্প পেত। ইন 1932 সালে মহসিন ওয়াজ বর্ন, জন্মগ্রহণ করেছিল। এই মহসিন, এই যে এই দয়ালু লোকটা জন্মগ্রহণ করেছিল এই রেসপেক্টেবল ফ্যামিলি, একটা খুব রেসপেক্টপূর্ণ ফ্যামিলিতে যার জন্মগ্রহণ হয়েছিল। হ্যাঁ, রেসপেক্ট মানে হচ্ছে সম্মানীয় পরিবার থেকে। হিজ ফাদার, তার বাবা কি ছিল? হাজি ফাইজুল্লাহ। হ্যাঁ, ওয়াজ এ রিচ মার্চেন্ট। তার বাবা ছিল একজন বড় ব্যবসায়ী ছিলেন, ধনী ব্যবসায়ী ছিল, ঠিক আছে। ইন হিজ চাইল্ডহুড, হ্যাঁ, মহসিন ওয়াজ থট, ছোটোবেলায় মহসিন কি বুঝেছিল যে হ্যাঁ, মৌলবী আগা সারাজি, হি হ্যাড এ গ্রেট ইনফ্লুয়েন্স অফ মহসিন। হ্যাঁ, সে খুব বড় একজন ইনফ্লুয়েন্স ছিল, হ্যাঁ, মহসিনের। মহসিন হ্যাড এ লার্জ প্রায়োরিটি। মহসিন কী ছিল? একটা বড় তার কাছে প্রায়োরিটি ছিল। হি ইউজড হিজ রিচড ফর হেল্পিং দ্য পুয়ার। সে কী করতো? সে পুয়ার মানে সে বড় লোক ছিল, এর জন্য সে কী করতো? সে গরিবদেরকে সাহায্য করতো। মানে সে বড় লোক ছিল বলে তো, যে বড় লোক সেই না গরিবদেরকে সাহায্য করতে পারবে? একটা গরিব মানুষ গিয়ে আরেকটা গরিবকে সাহায্য করতে পারবে? খাদ দিতে পারবি তুই আমাকে? মানে একটা গরিব লোককে পারবে না। এই জন্য ধনী ছিল বলে সে সাহায্য করতো। হি লুকড আফটার, পারবে, এবার ধর যদি চেষ্টা করে সে পারবে। হি লুকড আফটার দ্য সিক অ্যান্ড নিডি। মহসিন ওয়াজ ওয়েল রেড টু। মহসিন কি খুব পড়াশোনা ভালো ছিল, হ্যাঁ, এবং হি হ্যাড নলেজ অফ আরবি। সে আরবি ভাষাতেও তার নলেজ ছিল। তারপরে পার্সিয়ান অ্যান্ড সংস্কৃত, এবং পার্সিয়ান এবং সংস্কৃত ভাষাও সে জানতো, ঠিক আছে। এই পড়াটা থাকবে। তার মানে তুই কী বুঝতে পারলি যে মহসিন নামে যে এই যে ছেলেটা রয়েছে, কী নাম, পুরো নাম? যে মোহাম্মদ মহসিন, হাজি মোহাম্মদ মহসিন। এ মানে মুসলমান হলেও কী হচ্ছে, মানে মুসলমানদের মধ্যেও তো ধর দয়ালু লোক আছে, সবাই তো আর খারাপ না, বুঝতে পেরেছিস? দিয়ে তখনকার দিনে এনি সাহায্য করতো, ঠিক আছে। মানুষ বহু রকমের আছে, ঠিক আছে। কোন মানুষটা কেমন তুই তো আর মানুষের ভিতরে ঢুকে বুঝতে পারবি না।
হ্যাঁ, হিন্দুদের মধ্যে বহু লোক আছে ছ্যাজরা, হ্যাঁ, মানে কিপ্টে, তারপর হচ্ছে গিয়ে অমানবিক, অমানসিক, হ্যাঁ, অমানুষ প্রচুর আছে। ভাবি না যে শুধু সেই সেই এখনকার দিনে যে বেরিয়েছে মুসলমানরাই খারাপ, মুসলমান এইসব মানে, কিন্তু বহু মুসলমান রয়েছে যারা ভালো লোক আছে মুসলমানদের মধ্যে। যেমন কাজী নজরুল ইসলাম একজন বড় কবি ছিলেন, ঠিক আছে, বুঝেছিস? বহু মুসলমান আছে যারা মানে মানবিক, হ্যাঁ, বুঝতে পেরেছিস? শুধু মুসলমান মানে ওরা ওদের ওদের কথা কি, ওরা ধর্মটা আলাদা হতে পারে কিন্তু হ্যাঁ ওরা কি হচ্ছে মানুষ, ঠিক আছে? তা যদি এই যে আমাদের যে ধর্ম, এই যে হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম, হ্যাঁ, মানে এই আমাদের হিন্দু ধর্মটাকে যদি কোনো মুসলিম যদি সমর্থন করে, মানে ঠিক আছে ওরা ওদের ধর্ম করছে, ওরা ওরা হচ্ছে ওরা পুজো করছে, অসুবিধা, আমাদের কোনো অসুবিধা নেই। বা ওরা মুসলিমরা যেমনভাবে তাদের ধর্ম যারা আজান দিচ্ছে এই দিচ্ছে, আমাদের হিন্দুদের মধ্যে অসুবিধা নেই। তাহলে সেই সমস্ত যাদের অসুবিধা নেই সেই সমস্ত মানুষরা হচ্ছে আসল মানুষ। হ্যাঁ, আমি যদি এবার চলে যাই এবারে এই মুসলমানরা সমস্ত আমাদের যে কান্ট্রি আছে, কান্ট্রির বাইরে সমস্ত জায়গায় মুসলমানরা ছড়িয়ে আছে। কিন্তু শুধু মুসলমান নয়, হিন্দু মানে প্রত্যেকটা ইয়েরই রয়েছে। আর এমনকি মানে কেউ যদি ভাবে যে আমি মুসলিমদেরকে সব পুরো তাড়িয়ে দেবো, কিন্তু সেটা পারবে না। কারণ কি, সমস্ত জায়গাতে ছড়িয়ে রয়েছে, ওরা চেষ্টা করলেও পারবে না, ঠিক আছে? কিছু কিছু আছে যারা বদমাস মুসলিম, তারা কি করে, তারা হচ্ছে গিয়ে এই মুসলিমগুলোকে উচকি দেয়, তারপর গিয়ে মুসলিম সমাজটাকে পুরো নষ্ট করে দিচ্ছে। আমার যেমন কিছু কিছু হিন্দুরা রয়েছে দেখবি একদম অমানুষ, তারা কি করছে, তারা তো সবসময় চাইবে যে আরও কতগুলো লোকগুলোকে নিয়ে, হ্যাঁ, আমি আরও খারাপ তৈরি করব, ঠিক আছে? যারা দেখবি খারাপ মানুষ তারা দেখবি সবসময় ভাবে যে আমি আরও কতগুলো লোক নেব, যে আরও মানে সে তো সবসময় খারাপ বাতাবরণ তৈরি করবে, মানে খারাপই তো সে শেখাবে বা ইয়ে করবে। আর যেগুলো দেখবি যারা ভালো মানুষ তারা সবসময় চাইবে যে না, একটা মানুষের কীভাবে উপকার করা যায়, বা একটা মানুষকে কীভাবে ভালো পথে নিয়ে যাওয়া যায়, বা একটা মানুষকে কীভাবে তার পরিবর্তন করা যায় সেটা সে চেষ্টা করবে। এমনকি নিজেরও পরিবর্তন করা যায় কীভাবে সেটা চেষ্টা করবে। একটা যে খারাপ মানুষের চেষ্টা করবে, খারাপ মানুষ মানে খারাপ মানুষ বলতে কী বোঝায়, মানে তার মধ্যে সাধারণ জ্ঞানটুকু নেই, মানসিক জ্ঞানটুকু নেই, হ্যাঁ, যে একটা মানুষের উপকার করতে পারবে না, মানুষের কোনো কাজে লাগে না, উপকারে লাগে না, হ্যাঁ, বুঝতে পেরেছিস? সে কিন্তু আসল প্রকৃত মানুষ নয়। এখানে এই পড়াটার মাধ্যমে সেটার একটা বার্তা দেখানো হলো। মানে একটা দরিদ্র দুঃখী লোক আমি দেখলাম, ধর তুই একটা দরিদ্র দুঃখী একটা লোক দেখলি, তাকে 10 টাকা দিলি, ঠিক আছে, হ্যাঁ, যারা ধর খেতে পাচ্ছে না, ভিক্ষা করে বেড়াচ্ছে, তাদেরকে ধর যদি 10 টাকা দিস, গরিব লোক খুবই, তোর দেখে মায়া লাগলো দিদি, তা সেটা কিন্তু একটা মানসিক বা মানবিক লোকের পরিচয়, ঠিক আছে? আমাকে কি টাকা দেয়? হ্যাঁ, তোর যদি থাকে তুই দিবি, না থাকলে কী করে দিবি? তোর যদি এবার চেষ্টা যদি ভাবি যে না আমি করবো, 1 টাকা দিলে 1 টাকা দিলেও হতে পারে। আমার কাছে নাই, আমি 1 টাকা ছিল 1 টাকা দিলাম, বুঝতে পেরেছিস?